বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। পুরোটাই কিন্তু আমি রান্না করব না, এখান থেকে অর্ধেকটা আমি নিয়ে নেব। লাউটাকে আমি প্রথমে দু আধা করে কেটে নিলাম, তারপরে এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। যে পিসটা নিয়েছি সেটাকে মাঝ বরাবর কেটে নিলাম, আবার অপর সাইডও এইভাবে কেটে নিলাম। এরপরে আমি লাউয়ের সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব। 4 পিস করে প্রথমে কেটে নিলাম। খোসাগুলো কিন্তু আমি একটু মোটা করে ফেলছি, ছুরি দিয়ে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। লাউয়ের খোসা দিয়ে আমরা নানা রকম আইটেম করে খেতে পারি, ওই জন্য লাউয়ের খোসাগুলো আমি আজকে ফেলবো না। এইভাবে প্রত্যেকটা লাউয়ের পিস থেকে আমি খোসাগুলো এইভাবে কেটে নেব। আজকে আমি যে লাউয়ের রেসিপিটা রান্না করে দেখাবো, এটা গরমকালে একদম উপযুক্ত একটা রেসিপি। একবার যে এই লাউয়ের রেসিপিটা খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। দেখো লাউটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু জলের মধ্যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিরামিষ লাউ এইভাবে রান্না করলে যে লাউ খেতে অপছন্দ করে সেও আঙুল চেটে খেতে বাধ্য হবে, এত সুন্দর এর টেস্ট। দেখো লাউয়ের পিসগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার লম্বা দিকে আবার কেটে নিলাম। সব লাউগুলোকে আমি ঠিক এই রকম পর্যায়ে কেটে নেব। এটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়, আর খুব বেশি তেল মশলা এতে লাগে না। দেখো সমস্ত লাউটা প্রায় আমার কাটা কমপ্লিট হয়ে এসছে। খুব সহজ আর খুব অল্প তেল মশলাতে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। দেখো আমার সমস্ত লাউটা কাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এদিকে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দেবো। চারদিকে সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। এরপরে ঘরে কিছু বিউলি ডালের বড়ি ছিল, সেই বিউলি ডালের বড়িটা আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে যে কোনো বড়ি দিয়েই করতে পারো। এরকম পর্যায়ে যখন ভাজা হয়ে গেল তখন আমি বড়িগুলোকে নামিয়ে নেব। এবার বড়ি ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর তেজপাতাটা যখন ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা যখন ফুটফুট করে ফুটতে শুরু করলো তারপরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1/2 চামচ আদা। আদাটা ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে গেছে তখন আমি এর মধ্যে সমস্ত লাউগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সহজ কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এই রান্নাটাতে খুব বেশি হলুদের প্রয়োজন হয় না, সেই জন্য অল্প একটু হলুদ দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ নুন হলুদটাকে মিশিয়ে দিতে হবে। দেখো আমার নুন হলুদ মেশানো হয়ে গেছে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এই ফাঁকে আমি কুসুম গরম একটু জল নিয়েছি আর এর মধ্যে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম।
তোমরা ইচ্ছা করলে মিল্ক পাউডারের বদলে গরুর দুধ দিয়েও করা যায়। এরপরে আমি দেখো ঢাকনাটা খুলে দিয়ে আবার লাউটাকে উপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে একটা মশলা তৈরি করে নেবো, তাই জন্য একটা ননস্টিক হাতা বসিয়ে দিয়েছি। তার মধ্যে কালো আর হলুদ সর্ষে দিয়ে দিয়েছি 1 চামচ, আর 1/2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এই পোস্ত আর সর্ষেটা যখন ফাটতে শুরু করলো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যন্ত ভেজে নিলাম, একদম আঁচটা লো করে দিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তখন জিনিসটা বাজে হয়ে যাবে। আর এটা এখন ঠান্ডা হতে দেবো। তারপরে আমি কড়াইয়ের ঢাকনাটা আবার তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু দেখো লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু কমপ্লিট শুকিয়ে গেছে। এবারে লাউটা দেখিয়ে দিচ্ছি কেটে, একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে যে আমি দুধটা গুলে রেখেছিলাম মিল্ক পাউডারটা, সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে ওপর নিচ আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে এরকম সুন্দর লাউয়ের রেসিপি তোমরা খেয়েছো কি না আগে জানাবে। আমরা তো অনেক রকমের ঘন্ট রেসিপি খাই, কিন্তু এইরকম সুন্দর লাউয়ের রেসিপি খেয়েছো কি না আমাকে জানাবে। দেখো মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে একটু মোটা দানা পর্যন্ত পেস্ট করে নিয়েছি। দুধ দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে ভালো মতন, সুন্দর মতন রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এরকম অবস্থায়ও দিতে পারো, আর এর আগেও দিতে পারো। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। এই মশলাটার যে এত সুন্দর গন্ধ তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। তোমরা তাই একদিন অন্তত রান্না করে খেও এরকম একটা লাউয়ের ঘন্ট রেসিপি। তারপরে আমি দেখো 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। শেষে একদম দিয়ে দেবো 1/2 চামচ চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেওয়া প্রয়োজন, কিন্তু যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। আর এই সময়টা আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম অল্প সময়ের জন্যে। এই রকম পর্যায় পর্যন্ত রান্নাটাকে করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি তোমরা যারা পছন্দ করো তারা দিও, যারা পছন্দ করো না তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে নিরামিষ ঘন্টটা রান্না করে নিয়ে আমি কিন্তু এই অবস্থায় স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে লাউয়ের ঘন্ট রেসিপিটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে অন্য কোনো দিন অন্য রেসিপি দেখা হবে। কেমন? টাটা।